ধান চাষ করছেন এবার? ধান চাষ করছেন? হ্যাঁ ধান চাষ করছি। কেমন ধান হয়েছে? না ধান করছি না বাপু, ধান পোকা খায় ফেলাছি। ধান হয় না? না এবার বাঁচমো কীভাবে, গরু খিলাম যেদিনকে ভাব করছি তাই তেমন কেমন কারেন্ট পোকা ইয়ার হাঁকিয়ে একটা করে ডগরা বাঁধ দিচ্ছি, ইয়াকে কয়া কয়া দেয়, কিছুই বুঝতেছি না। পুড়িয়ে যায়, ভালো পাকা ধান পাকে পুড়িয়ে যাচ্ছে। এরকম হওয়ার কারণ কি? এর আগেবার কি এরকম হয়েছিল? না আমার হয়নি তো, এখন দেখেছে তোমার খালি এটা দিয়ে নয় একরি তামান মুলুকি। তাই হ্যাঁ। একই অবস্থায়? এ কি অবস্থা এই বাপু একরি। তা আশা করা যায় কেমন মানে ধান প্রতি ইয়াতে কিরকম হবে? প্রতি শতকে কত মন হতে পারে এখন হুম? কেন এখন এগুলো এগুলো ধানের মূলত কম বাবা, মূলত কম? আর স্কিমের ধানের মূলত বেশি। আচ্ছা আচ্ছা। এই স্কিমের ধান আসতেছে না, স্যালোদ আবাদ করবো, সেটার মূলত বেশি। কতগুলো ধান লাগাইছেন এবার? না আমার বেশি না, আমার বিঘে 2 ধান করছি আমি। বিঘে 2? হ্যাঁ, আর বেটারা করছে। তো যাক, চাষার কাছে শুনতে পারলেন এবার ধানের না বাবু একিরে একিরে আমার জামাই কমরপুর একিরে গোবিন্দগঞ্জ এগুলো নয়, দেখছি জামান দেবে একে পাতার একে থোড়া পড়ে গেছি, কারণ পোকায় খায় ফেলে পল হয়ে কাজে কাছে থুছি। ওই যে গরু কেন পল খেলাম, গরু খাওয়ানোর জন্য কাটছেন নাকি? হ্যাঁ। ধান একেবারেই দেওয়ালে এবার হয়নি? না বাবা ধান হয়নি বাবা, এবার বাঁচমুখ এখন সরকারের জোরে এখন সাহায্য করে জোরে। আবাদ করবো কি দিয়ে, এই সিমের আবাদটা করবো কি দিয়ে, আর পেটটার দাম কি দিয়ে, সেই জন্য ধরে নষ্ট হয়ে যাচ্ছে ধান দিয়ে। হামু কাটতেছি, ওই ফেলে ফেলতেছি, ওখানে পল করে থমো, ও কি আনা করে খিলাম, ও আনা গরু। গরু তো নাই, দুটো একটা করে গরু থুছি। এগুলো কি ধান? এগুলো কি ধান এগুলো চাচা? এটা হলো গুটি সন্না, আর ওটা তিলকা ধান আছে, পোলায়ের ধান। পোলায়ের ধান না? হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা শুনতে পারলেন চাচার কাছ থেকে যে এবার ধানের অবস্থা খুব খারাপ। ঘুরে ঘুরে দেখেন না অবস্থাটা কেনকা, এইগুলো ধান খালি ঘাড়ি পড়তেছে। আর যাই প্রথম আবাদ করছে আগুর, আষাঢ় শ্রাবণ মাস যাচ্ছে, তার ধান একটা ওষুধ আনছিল হলে খেয়ের থেকে, সালা বদমাইশেরা কয় না। তাই তার ধান সাংঘাতিক ধান হয়েছে বাবা, শীষ একটা কাজের সমান। ওটা বলে না না চালাকি দেয়, কথা বলে খেয়ে বাবা ওষুধ কোনটা আনছি, পলার বেশি পাওয়া যায়। নাম বলে না। এটা একটা মনে করেন হিংসাম নাকি? হ্যাঁ হিংসাম। শিশুটিয়া করে কি হয় মাটির তল পুঁতে তুই দেখবো, দেখে যে নিয়ে মানুষ আছে ভাই, বুড়ো হয়ে গেছি এখন, বয়স হয়ে গেছে। মানুষ মনে করছে ভাগ হইলে পান তোর বেচমো, এবার 1400-1500 টাকা ধান বেচমো, ওই বেশি চলে ওঠে, সস্তা দামে সরকার কিনবি, গৃহস্থ কিনবি, এটা মানুষের চালাক। মানে আমার ধান যাতে ভালো হয়, আপনার ধান ভালো হবে কেন? আপনারটা খারাপই থাক নাকি, এটা মনে করে মানে হিংসাম আর কি। হিংসা নাউটি আবাদ করে নাই, হ্যাঁ যা যা আমার গাচ্ছি আমার ধরে নেই। আর ও যেটি ধান করছে যেগুলো সবজি করছে, পুরো আলু নাও তরকারি ঘাড়ি পড়ছে, জল কই কয়াল ভাই এমনি হইবা পলার যান, এমনি ওষুধ দিবি, সেটাও যাই দেয় না। বললে সমস্যা কি? আর বললে সমস্যা কি? যে তোরা নিখে নিছেন ভাই, তোর ফটোটা দেয়, এটা দেখি ওটা দেখে নিয়ে মানে দেয় না। এখন এটা মনে হলো পাগলা চ্যাংরা, হাটে জল উঠতেছে না, বাজারে জল উঠতেছে না, বেশি আমদানি দিবি, সস্তা হবি, যে পরে যান মুঙ্গা পাই যায় নাও একটা করে বেচতেছে। এরগুলো নাও বেশি 30 টাকা 40 টাকা 50 টাকা করে। আর জল আমরা জল করি, বাজারে আমদানি হবি, হাসেন না। ঠিক আছে। খালি এতদিন শুনছি যে বড় লোক মানুষের মধ্যে খালি হিংসাম, কিন্তু না দেখি গ্রামে এরকম হিংসাম আছে। আমরা নিম্ন গরিষ্ঠ বাপু, তোমার এখন তুমি হলে আমার, আমি হলে তোমার বাপের বয়সে বয়সী তো। হ্যাঁ বাবার বয়সে খুলে কয় না বাবা, ওরা যে আমরা এই দুনিয়া থাকি, ওরা কিসের দুনিয়ার জন্য ঠিক আছে, আর ওরা জমা জল বেশি, ওরা কিনে নিবি। এটা চাচ্ছে দাদা, আপনারা আমার বেশি সবকিছু বেশি বেশি হোক, আপনার বেশি হবে কেন? ওই তো ঠিক আছে, তোমার ছোট ফুল না খায় থাকলে জমি আদায় ঘুরে যাচ্ছে, যা বইয়ের সাথে গপ্প করবি, আসেন না এই অমুকের মাও মাসের বাজার, ধানের বাজার হবি, তুই তরকারি বাজার নিম্ন হারে 1500 টাকা ধান বেচবো। আমরা শুনে যে আল্লাহ হাই রে একদম কি খাবেন কি, বাচ্চাগুলো খাবে কি, একই কথা। গরু বকরি পালি, তাক কিলাম কি, আবাদ করবো কি দিয়ে, একটা ব্যাংকে যা ঠিক আছে, ঠিকই আছে। তুমি তো জমিন বেছেন, জমিন কেন যা করবি, ঠিক আছে বেশি ভাই জমিন কেন এই দাম দিত, তুই যদি এই দেয় দিল না, তুই অন্যটা যা দেখবি, কথা বেশি কথা আমি না। ঠিক আছে চাচা, শোনেন, আপনার কথা শুনে একটা জিনিসই বুঝলাম যে
সর্বশেষে একটা জিনিস বুঝলাম ও পাতারটা যে হিংসা মানুষের শুনে আরেকটা কথা কই এই যে ভাষা আসে গুঁড়ো নাগে গেছি আর। এই ঘাট মাটি ভাটা। বেছে খায়া হ্যাঁ। নাশ করে দিছি হুম আসলে বগে পানি খেতে যেগুলো এইগুলো না এগুলো পানা হয়ে আছে এগুলো তো আপনার এই ভাড়ার জন্য জমি মাটি বিক্রি করে এই অবস্থা আছে না নাকি এইটা ওই দৌতি নে দৌত তুলে দিছে এটা আগে হি দবা ছিল ও আচ্ছা তা আচ্ছা। তিনি ফির শুকোয় মাটি দিছে আর ওই আজ এখানে কয়টা হুম তো চাচা শোনেন এখন রিজিকের মালিক আল্লাহ নাকি হ্যাঁ ওইটাই তো এখন ধরেন আজকে আপনার সঙ্গে কেউ হিংসামো করতেছে দেখবেন সে একদিন বিপদে পড়বো আপনি যেরকম চলতেছেন এইরকম চলবেন ঠিক আছে হ্যাঁ আল্লাহ তো এটা এগিয়ে চালাচ্ছে আল্লাহর কাছে বাবা, আল্লাহর উপর কথা ভরসা বুঝছেন রাখেন বাবা। এখন আপনারা আল্লাহর উপর- বুঝেন না নামাজ পড়ি আমরা খালি ওই আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ হ্যাঁ, আল্লাহর হ্যাঁ। নাম নিচ্ছি এই আর ইয়া করতেছি ওই চিন্তা করেন না চাচা আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো হ্যাঁ। তো ঠিক আছে হ্যাঁ চাচা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম